আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা একেবারে অন্যরকম হতে যাচ্ছে। খোলা আকাশের নিচে জমিনের মাঝে ছোট্ট রান্নাঘর, আমরা একসাথে রান্না করব আর সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। নদীর তীরে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। টলমলে জলের পাশে বসে রান্না করার মজাটাই ভাষায় প্রকাশ করা যায় না। স্রোতের টুপটাপ শব্দ, হালকা বাতাসের ছোঁয়া আর বন্ধুদের হাসি, সব কিছু মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। নদীর জলে যখন আমরা বাসন ধুয়ে নিলাম, সেই মুহূর্তেও মনে হচ্ছিল কি অসাধারণ এক অভিজ্ঞতা। শহরের বিলাসী জীবনে এই ছোট ছোট কাজগুলো হয়তো খুব সাধারণ মনে হয়, কিন্তু প্রকৃতি কোলে এসে এগুলো হয়ে ওঠে সবচেয়ে আনন্দময় স্মৃতি। নদীর কলকল শব্দ এখনও কানে বাজছে, মাঝে মাঝে বাতাসের সাথে ভেসে আসছে কাদামাটির গন্ধ। এই সবই যেন মনে করিয়ে দিচ্ছে সুখী হওয়ার জন্য বিলাসিতার দরকার নেই। একটা সৎ মুহূর্ত প্রকৃতি কোলে নিঃশ্বাস নেওয়ার সুযোগই যথেষ্ট। এরপর আমরা বেরিয়ে পড়লাম অন্য এক জায়গায়। চারপাশে শুধু পাখির ডাক, বিশাল গাছগাছালি আর সবুজ জমি। যতদূর চোখ যায় মাটির সাদা গন্ধ, প্রকৃতির পছন্দ, সব মিলিয়ে যেন মনে হচ্ছিল এ এক স্বপ্নের রাজ্য। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল পৃথিবী আসলে কত সুন্দর, শুধু একটু চোখ খুলে দেখলে বোঝা যায়। প্রকৃতি এমন মুহূর্তগুলো সত্যি মনের ভিতর অন্যরকম আবেগ জায়গা। জীবনে ক্লান্তি, কোলাহল সব ভুলে গিয়ে মনে হয় এটাই আসল সুখ, এটাই আসল শান্তি। আমরা যেখানে যেখানে গিয়েছি প্রতিটি জায়গার নিজস্ব একটা সৌন্দর্য আছে। কখনো পাখির ডাক, কখনো গাছের ছায়া, কখনো বা দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকা। সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল এই ভবন শুধু ঘোরাঘুরি নয়, বরং আত্মার জন্য এক প্রশান্ত যাত্রা। বন্ধুরা, আশা করি আমার এই ছোট্ট ভ্রমণ আর রান্নাঘরের গল্প আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটিও ফলো করতে ভুলবেন না।